আমাদের এই বাংলাদেশে নোবেল বিজয়ী ভদ্রলোক যে কি করতেছেন, নোবেল বিজয়ী ইউনূস সাহেবের এরা কি তারা কি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারেন না? একটাই প্রশ্ন, যদি আপনি একা এগুলা কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন। দেশবাসীর কাছে আমার আবেদন, এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ থেকে পালিয়ে গিয়ে এবার লন্ডনে বসে ডক্টর ইউনূসকে চরম অপমান করলেন ব্যারিস্টার সুমন। দর্শক, হাসিনা সরকারের দালালি করতে গিয়ে নিজের জনপ্রিয়তা তো হারিয়েছেনই, সাথে এমপি পদে হারিয়েছেন ব্যারিস্টার সুমন, যার ফলে কিন্তু জনগণের তোপের মুখে পড়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন ব্যারিস্টার সুমন এবং সেখানে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অপমান করে একের পর এক ভিডিও বার্তা দিচ্ছেন ব্যারিস্টার সুমন। চলুন দর্শক, আগে সেটি দেখে নেই। একটা কথা বলতেন যে শুনতাম আমরা যে আমাদের বাংলাদেশের মানুষ নাকি সামনের দিকে নাকি মশা গেলে দেখে ফেলে আর পিছনের দিকে নাকি হাতি গেলে দেখতে পায় না। আমাদের যিনি নোবেল বিজয়ী, আমাদের নোবেল বিজয়ী যিনি ছিলেন ইউনূস সাহেব, উনি এটার এই জায়গায় নিয়ে আসতেন। এই নোবেল বিজয়ী আমাদের এই বাংলাদেশে নোবেল বিজয়ী ভদ্রলোক যে কি করতেছেন, পদ্মা সেতুর বিরোধিতা তো করছেনই, এখন এই সময়ে যেখানে আমরা সবাই সাশ্রয়ী হইতেছি, এইখানে কোথাও দেখছেন যে একটা হাজার হাজার কোটি টাকা পিছন দিয়ে চলে যাচ্ছে। আমার কথা হচ্ছে, আমি তাইলে এই যে আমাদের নোবেল বিজয়ী ইউনূস সাহেবের এরা কি ভাব শীর্ষ আমাদের বিটিআরসিতে, তারা কি কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারেন না? ঠিক আছে, একটাই প্রশ্ন, যদি আপনি একা এগুলা কন্ট্রোল করতে না পারেন তাহলে সারেন্ডার করেন, তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে বলেন আপনার কাছে রেখে দিবেন। আমি জানতে থেকে এই নোবেল বিজয়ী উনি এই আজাবটারে বাংলাদেশে নিয়ে এসে, কিন্তু তাই বলে আমাদের সাধারণ মানুষে কি পরিমাণ নির্যাতনের এই মুহূর্তে, তারপরও আমাদের নোবেল বিজয়ী একটা কথা বলেন না যে এই জিনিসটা আমি বাংলাদেশে নিয়ে আসছিলাম। এখন অন্তত এরা মানুষের জন্য অন্তত কিছুটা হইলো মানুষের কম কষ্ট দিবে, মানুষের কাছ থেকে টাকা কম নিবে। হাজার হাজার কোটি টাকা বাকি রাখতেছে, বড় বড় আইনজীবী দিয়ে মামলা চালাচ্ছে যাতে টাকা দিতে না হয়। কারণ যেখানে হাজার হাজার কোটি টাকার খেলা, এখানে কে যে কখন বিক্রি হয়ে যাচ্ছে, এটা এই ধরনের এই যে নোবেল বিজয়ী আমাদের যিনি নোবেল বিজয়ী উনি যা করতেছেন তাই এই দেশটারে সর্বশান্ত করে ছাড়বেন। পদ্মা সেতুর বিরোধিতা করে উনি কিন্তু থেমে যান নাই, এই দেশটারে সারা দেশটারে কিভাবে লুটপাট করা যায়, কারণ উনি তো সুদের ব্যবসা করে নোবেল শান্তিতে পাইছেন সুদের ব্যবসা করে। এই ব্যাপারে আর কথা বলতে চাই না। আমার কথার মধ্যে যদি সামান্য মেরিট থাকে, কারণ 18 কোটি মানুষ এইটাতে প্রভাবিত হইতেছে, কিন্তু এইটারে কন্ট্রোল করার মতো আমার জানা মতে সময়ে এদেরকে যদি কন্ট্রোল করা না হয় তাহলে আমরা কিসের সাশ্রয়ী হব? আমরা কিসের সাশ্রয় হওয়ার মধ্য দিয়ে আমরা এই পৃথিবীর যে ক্রাইসিস, এই ক্রাইসিস মোকাবেলা করব? এই জন্য আমার একটাই কথা, যে যেই হন না কেন বাংলাদেশের বিরোধিতা যিনি করবেন তাকে সামনে আসতে হবে, তাকে মোকাবেলা করতে হবে। এছাড়াও দর্শক, ব্যারিস্টার সুমনের এমন অপমানজনক বক্তব্যের উচিত জবাব দিয়েছেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক শিবা শানু। তাছাড়াও বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। তাহলে চলুন দর্শক, এবার সেগুলি দেখে আসি। দেখেন, ব্যারিস্টার সুমন এর আগেও বলছে যে প্রধানমন্ত্রী চাইলে আমি বিএনপির দায়িত্ব নিতে পারি। দেখেন কত বড় বাসটা দিয়ে গেছে উনি প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী চাইলে আরেকটা দলের দায়িত্ব নিবে, মানে প্রধানমন্ত্রী শব্দের দায়িত্ব ভাগ করে দেন। তো উনার কথা, উনি তো নিজের এলাকার দায়িত্ব ঠিক মতো নিতে পারে না। শুদ্ধ বাংলা যে লোক কথা বলতে পারে তার সাথে আমি কি ডিবেট করবো? হইতে পারে সে ব্যারিস্টার, তার আজকে সে কোথায়? তাহলে দায়িত্বটা দিতাম, কিন্তু সে তো পলা গেছে। দেখছি তোমরা যে প্লেনে করে ব্যাগ নিয়ে পালাইতেছে, তো সেগুলো দায়িত্ব বিএনপির মতো দায়িত্ব সে নিতেছিল। এবং বিএনপি আসলে কি হবে না হবে উনি এত বুঝার কি, উনি তো পলিটিশিয়ান না, সম্বন্ধে কম জানেন। উনি 52 ইতিহাস জানেন না, উনি 69 ইতিহাস জানেন না, উনি আমাদের 71 মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না, উনি স্বৈরাচার বিরুদ্ধে দেশের আন্দোলনের ইতিহাস জানেন না। জানলে উনি কথা বলতে পারতেন। সমস্ত জায়গায় নেতৃত্ব ছাত্ররাই দিচ্ছে এবং ছাত্র নেতৃত্ব দিয়েই একটা অপশক্তিগুলো বিদায় করছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করছে। ছাত্রদের হাতে নেতৃত্ব থাকবে না তো কার নেতৃত্ব থাকবে? ছাত্র নেতৃত্ব পারবে না। যে ছাত্র তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে একটি সরকারের পতন ঘটাতে পারে, সেই ছাত্র ইচ্ছা করলে একটা দেশে চাইতে পারে। সে আসে মনে কিনে তিনি এমপি এর সাথে সাথে হেরিয়ার গাড়ি বদলে ফেলছে, 90 লাখ টাকা হেরিয়ার গাড়ি কিনছে, আবার সেটা প্রচার করে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে। সে ভালো লোক, আজব ব্যাপার। অবশ্যই আমি তার বিচার চাই, এবং সে দেশের বাইরে না, সে ভূমণ্ডলে যেখানে থাকুক সেখান থেকে তাকে ধরে এনে বিচার করতে হবে, এবং তার বিচার আমরা করবো ইনশাল্লাহ। ইন্টারপোলের মাধ্যমে আনি আর আন্তর্জাতিক আদালতে তার নামে মামলা দিয়ে পারি। সে গণহত্যা করছে হিসেবে তার নামে আন্তর্জাতিক আদালত মামলা হয়, যেহেতু সে গণহত্যা পরিচালক, সে গণহত্যা নির্দেশক। হ্যাঁ, সে গণহত্যা চালাইছে এবং গণহত্যার কারণে তার আন্তর্জাতিক আদালত বিচার হইতে পারে, তার নামে মামলা হওয়া যায়। পৃথিবী কোথাও থাকলে সে বাঁচতে পারবে না, তার মামলা ফেস করতেই হবে। চাই যে সব অপরাধীর জন্য এখানে আসুক, এসে আমাদের সামনে এটা বিচার হবে এবং ফাঁসি হবে আমাদের সামনে। এটা আমি চাই এবং আমরা চাই, জোর গলায় বলতে পারবো। পরিচালক সমিতি আওয়ামী লীগের পার্টি, মানে সমস্ত জায়গা, ইভেন এফডিসির প্রশাসন আওয়ামী লীগের পার্টি হয়ে গেল। নোংরা একটা রাজনীতি পরিণত, মানে কি একটা নোংরামি শুরু করলো। প্রতিবার কোনো দাম দিল না যে দলের সে পুরস্কার পাবে বা সে আর ছবি পাবে বা সেই বড় অভিনেতা বা সেই অনেক কিছু। মানে এগুলো দেখলাম অনেক। আমার একটা আশা যে আগামী দিনে হয়তো এগুলো ভেঙে আমরা প্রতিবার মূল্যায়ন করতে পারবো। এবং দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না। এটা যদি আমি করতে না পারি,
এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়ে হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো, এবং আমরা তাদের নির্দেশ মধ্যে আমরা অগ্রসর হবো। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এটার মধ্যে যেন আমাদের যোগাযোগ না হবে, আমরা একযোগে একসাথে চলতে পারি, এবং আমরা তৈরি গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটি আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদের সেই সুযোগ দিন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিযোগ এসেছে যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো যা শিউরে উঠেছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড, তাদেরও এটা স্পষ্ট করছে, তাদের কোন রোগ দিকে উঠছে আমাদের ছেলে মেয়েদের। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ব্যারিস্টার সুমন কি এটা ভালো করছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।